এটি আমার আম নিয়ে দ্বিতীয় ভিডিও। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমে যে পরিমাণ মুকুল হয় তার 0.1% যদি ঠিকঠাকভাবে ফুল থেকে যদি ফলে ট্রান্সফার হয় তাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আম হয়ে যাবে। এবং আপনি সেটাই দেখুন, আমি এই একই অংশ দেখিয়েছিলাম আগের ভিডিওটিতে যে কত লক্ষ লক্ষ সেখানে মুকুল ছিল, কিন্তু সেখানে দেখুন কটি মাত্র এই একটি ধরুন পুষ্পমঞ্জরি, তাতে দেখুন আপনার 4টে থেকে 5টি আম রয়েছে। এবং আপনারা জানবেন যে কুয়াশা গত 4-5 দিন টানা হওয়ার জন্য সেই কুয়াশাতে কিন্তু বেশিরভাগ কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং আপনাদেরকে একটাই কথা বলবো, এই যে মার্বেল স্টেজ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যদি না আমি ম্যানেজমেন্ট করতে পারি, ঠিকঠাক যত্ন না নিতে পারি, এই সময় কিন্তু ফ্রুট ড্রপ প্রচুর হয়। এই যে ফ্রুট ড্রপ, এই যে বিন্ত থেকে কিন্তু আম ভেঙে পড়ে যায়। তো এই সময় আমাদেরকে প্রথম কথা বলি যে এই সময় যে আম যে তার পুষ্ট বা আমের যে সাইজ বড় হবে তা কিন্তু ডিপেন্ডস করে হচ্ছে পুষ্টিমূলক ট্রান্সফার হয় কিন্তু এই পাতা থেকে। এই জন্য গাছকে যতটা সম্ভব কিন্তু সাদা জল দিয়ে ধুয়ে দেওয়া কিন্তু বেটার হবে। দেখুন গাছের পাতা কেমন ময়লা হয়ে গেছে, কালো কালো স্পট পড়ে গেছে। এই গাছের পাতার খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট এই কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু আমের যে সাইজ সেটা কিন্তু বৃদ্ধি হয়। তো এই মুহূর্তে আপনাদেরকে কী পরিষেবা মানে কী ম্যানেজমেন্ট করতে হবে। এক হচ্ছে আপনাদেরকে পটাশিয়াম নাইট্রেট বলে একটি সার পাওয়া যায় 1 কেজি যে দানাদার সার, তার মধ্যে পটাশিয়াম এবং নাইট্রেট থাকে। এই দুটো উপাদান আপনাকে কী করতে হবে না, প্রতি লিটার জলে 5 থেকে 10 গ্রাম গুলে স্প্রে করতে হবে। এবং তার সাথে দেখুন এই আম গাছে প্রচুর শোষক পোকা আছে। এই শোষক পোকার জন্য আপনার হাতের কাছে যে মানে সাকিং ইন্সপেক্ট অর্থাৎ যে রস শোষণকারী যে পোকাগুলোর যে ওষুধ আছে আপনাদের কাছে, অ্যাসিডামিপ্রিড বা থায়োমেথেক্সাম বা অ্যাসিফেড যারা স্টার নামে পাওয়া যায়, এই গ্রুপের ওষুধ আপনি 1 থেকে 1.5 গ্রাম গুলে স্প্রে করবেন। তাহলে এটি গেল হচ্ছে আপনার পোকার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ভালো ফাঙ্গিসাইড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হাতের কাছে আপনার যে কোনো কার্বনডাজিম ম্যানকোজেব, মেটালেক্সিন ম্যানকোজেব বা হচ্ছে আপনার হচ্ছে ট্রাইসাইক্লোজেন 75%, অর্থাৎ বাড়িতে যে ছত্রনাশক আছে সেই ধরনের ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর একটা যদি পারেন আপনার প্ল্যানোফেক্স বলে যে হরমোন পাওয়া যায় 1 ml 5 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। কিন্তু আপনাকে 3টেই কিন্তু ট্রিটমেন্ট করতেই হবে। এক হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের দরকার, এই কারণে বলছি না। পটাশিয়াম নাইট্রেট কী করে না, পটাশিয়াম কী করে না, এক হচ্ছে গাছের পাতার কিন্তু ক্লোরোফিল স্টোমাটা ওপেন করতে বা খুলতে কিন্তু সাহায্য করে। আর তার সাথে কী করে না, পটাশ কী করে না আপনার হচ্ছে ফুড ড্রপকে আটকায়। আর তার সাথে কী করে না আপনার হচ্ছে বিন্দুটাকে শক্ত করে। এই জন্য হচ্ছে এবং নাইট্রেট হচ্ছে একটি লবণের কাজ করে এবং পটাশিয়াম আরেকটা কাজ করে না, নাইট্রেট রিডাকটেজ করতে সহায়তা করে। এবং তার সাথে কী করে না গাছের যে ফিজিওলজিক্যাল যে কাজগুলো রয়েছে তাতেও কিন্তু হেল্প করে। এই জন্য পটাশিয়াম নাইট্রেট আমরা মার্কেট থেকে সংগ্রহ করুন। অনেক কোম্পানি পটাশিয়াম নাইট্রেট রয়েছে যেগুলো আপনারা 5 থেকে 10 গ্রাম গুলে স্প্রে করুন। এবং তার সাথে একটি হচ্ছে শোষক পোকার বিষ, আর তার সাথে ছত্রাকনাশক, আর যদি একটি হরমোন পারেন প্ল্যানোফিক্স বায়ার কোম্পানির, সে বা যেটা টেকনিক্যাল হচ্ছে আলফা ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, সেটি কিন্তু গুলে স্প্রে করুন। আপনার দেখবেন ফুড ড্রপ অনেকটাই কমে যাবে এবং তার সাথে কিন্তু আম অনেকটাই কোয়ালিটি ভালো হবে। আমের মধ্যে কিন্তু পাল্পের গুণতাও বাড়বে এবং যে আমের মধ্যে যে মানে কী বলবো যে আমের যে গুণগত মান, তারও গুণগত মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো এইগুলোই আমি একটাই বলছি যে এই মুহূর্তে এই পরিচর্যাগুলো করুন এবং আপনি 100% রেজাল্ট পাবেন। এবং আমি একটাই কথা বললাম যে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনার কুয়াশা হতে পারে, তো সেখান থেকে রোধ করার জন্য আপনারা এই বিষগুলো অ্যাপ্লাই করুন, আপনার রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন এবং এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখুন এবং অ্যান্সার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।